নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রসগোল্লা সুগার সিরাপ বল, বাঙালির ঐতিহ্য, বাঙালির আবেগ, বাঙালির একটা প্রাণ বসে থাকে যেন এই রসগোল্লায়। তাই কোনো উৎসব অনুষ্ঠানই রসগোল্লাকে বাদ দিয়ে আমরা কোনো মতেই কিন্তু কমপ্লিট করতে পারি না। কোনো উৎসবই সম্পূর্ণ হয় না এই রসগোল্লাকে বাদ দিয়ে। তাহলে এক হাঁড়ি হয়ে যাক। আপনাকে এক হাঁড়ি রসগোল্লা ভর্তি করে দিচ্ছি, ঠিক দোকানের মতন রসগোল্লা, একেবারে স্পঞ্জি। আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই রকমভাবে একদম স্পঞ্জি রসগোল্লা, দেখুন কতটা স্পঞ্জি। একটু ভেঙে দেখাই, দেখছেন এই রকম। এটা আপনার সামনেই তৈরি করব, চলুন বানিয়ে নিই তাহলে। আমরা এখানে 1 লিটার যে প্যাকেটের দুধগুলো পাওয়া যায় সেই রকম শুধু ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। যে কোনো মিষ্টি কিন্তু ফুল ফ্যাট মিল্কেই সবথেকে ভালো হয়। সমান পরিমাণ ভিনিগার আর জল নিয়েছি। এই মিশ্রণটা একটু দুধটাকে জাল দিয়ে একেবারে গ্যাসটা অফ করে 4-5 মিনিট ছেড়ে দেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু আমি দেওয়া শুরু করেছি। একটু একটু করে দিচ্ছি, হাতা দিয়ে নেড়ে দেখছি এটা কাটলো কি না। না, এখনও পুরোপুরি কাটেনি। এবার আবার খানিকটা দিলাম, দিয়ে এইরকম করে যতক্ষণ না এই গ্রিন ওয়াটারটা চলে আসছে ততক্ষণ পর্যন্ত এইটা দিতে থাকতে হবে। তো এবার এর কুকিং প্রসেসটা যাতে থেমে যায় তার জন্য আমরা এখানে ফ্রেশ ওয়াটার দিয়ে এটাকে একেবারে ঠান্ডা হতে দেব। আর ওই বাকি ভিনিগারটা আবার পরে স্টোর করে রেখে অন্য কাজে ব্যবহার করব। যখন একদম ঠান্ডা হয়ে যাবে, একদম রুম টেম্পারেচারে চলে আসবে, তখন একটা ছাঁকনি নিয়ে এইভাবে এই জলটাকে ছেঁকে নেব। এই জলটা দিয়ে তরকারিতে তৈরি দেওয়া যায় ঝোল হিসাবে, এছাড়া আটা মাখা যায়। আবারও আমরা আরেকটু রুম টেম্পারেচারে থাকা ফ্রেশ ওয়াটার দিয়ে আবার এটাকে ধুয়ে নেব। আপনি ভিনিগার ছাড়া লেবুর রস দিয়ে বা সাইট্রিক পাউডার দিয়ে কিংবা দই দিয়েও এটা কাটাতে পারেন, কিন্তু এই প্রসেসটা মাস্ট, কারণ এই টক ব্যাপারটা রসগোল্লায় আমরা তো চাইবো না। তাই জন্য এই ছানাটাকে একেবারে ফ্রেশ জল দিয়ে ভালো করে বারবার ধুয়ে নিতে হবে। একবার ভালো করে ধুয়ে এইরকম সরুভাবে যতক্ষণ না জলটা পড়ছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন। তারপরও যদি মনে হচ্ছে এটা ভেজা আছে, তাহলে এইরকম একটা কিচেন টাওয়েলের মধ্যে এটাকে জড়িয়ে রাখবেন। জড়িয়ে কিছুক্ষণের জন্য এইরকমভাবে হ্যাং করে রাখুন, বা আমি যেমন ঝাঁকনিতে রেখেছি যেভাবে রাখুন। চলুন রসটা তৈরি করি। আমরা রসের জন্য নিচ্ছি 1 কাপ চিনি আর 3 কাপ জল। প্রথমে জল দেব 1 কাপ, যাতে চিনিটা আমার প্যানের মধ্যে আটকে না যায়। আর একটা বড় মুখ চওড়া পাত্র নেবেন, ডেচকি, বড় কড়াই এই টাইপের, যেমন হালুই কড়া রান্না করেন ঠিক সেই রকম বড় পাত্র নিতে হবে। তো এবার নেব আমরা এখানে চিনিটা। আমার পাত্রটা আগের বারের রসগোল্লার থেকে একটু ছোট হয়ে গেছিলো, তাই একটু জুড়ে জুড়ে গেছিলো। আরও ভালো রসগোল্লা কিন্তু আগের বার হয়েছিল। তো এটা একদম আপনার সাথে ওপেন বলে দিলাম আমি। তো দেখুন এইভাবে দুটো এলাচ, ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমার এই ছানাটা কিন্তু রসগোল্লার জন্য রেডি হয়েছে। একে এবার আর একটু প্রিপেয়ার করতে হবে। কি করে করব? প্রথমে এই রসগোল্লাটার মধ্যে দেখুন ছানাটার মধ্যে একটা না দানা দানা ভাব রয়েছে। রসগোল্লা এরকমভাবে তৈরি হবে না, তাই এই দানা ভাবটাকে একটা স্মুথ টেক্সচারে আনার জন্য হাতের তালু দিয়ে আমি এইরকমভাবে ছানাটাকে বেটে নেব। হ্যাঁ, যারা মিষ্টির দোকানে কাজ করেন বা মিষ্টি তৈরি করেন তারা একে বেটে নেওয়াই বলেন। তো ছানাটাকে এইভাবে চটকে নেওয়া বা বেটে নিতে হবে। না মিক্সিতে দেবেন না, কিন্তু তাহলে একবারে অন্যরকম টাইপের হয়ে যাবে। তো এই রকমভাবেই হাত দিয়ে এই 3 থেকে 4 মিনিট, বা যদি ছানাটা বেশি এরকম অসুবিধা করছে আর একটুখানি 7-8 মিনিট একটু এরকমভাবে যতক্ষণ না স্মুথ টেক্সচার আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে এরকম করে নেব। তারপর একটা মণ্ড পাকিয়ে নিলাম। আর এই রকম যত বড় আপনি রসগোল্লা খেতে চাইছেন সেই রকম মাপ করে এখানে কিন্তু আমি এখানে মিডিয়াম আকারে লেচি কেটে নিয়েছি। যেভাবে আমরা আটা থেকে লেচি কাটি ঠিক সেই রকমই, খুব একটা কিছু কঠিন ব্যাপার নয় কিন্তু। তবে একটা ব্যাপার, ছানাটা যেদিনকে কাটাচ্ছেন তার থেকে 4-5 ঘন্টার মধ্যেই দেখবেন এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে করবেন, ছানাটা যেন আপনার 10-12 ঘন্টা পুরনো যেন না হয়ে যায়। তাহলে রসগোল্লা কেমন হবে আমি তার গ্যারান্টি দিতে পারবো না। তো টাটকা ছানা দিয়ে করতে হবে। আর রসগোল্লাকে একটু এরকম ঠান্ডা যদি করে রাখেন ছানাটা, রসগোল্লার ছানা বা যে কোনো ছানাকে, আমার 5 বছরের অভিজ্ঞতায় বলছি, ছানার পরিমাণ কি জানি কেন বেড়ে যায় একটুখানি। সঙ্গে সঙ্গে করলে কিন্তু একদম ছানাটা কম
পাওয়া যায়। তো দেখুন এরকম করে পাকিয়ে পাকিয়ে গোল্লা পাকিয়ে নিতে হবে। রসগোল্লা তো রসে ফেলবো, তাই গোল্লা পাকিয়ে নিতে হবে। তো এরকম স্মুথ টেক্সচার যেন থাকে, বাইরেটা কোথাও যেন ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু ছানাটা এই যখন আমরা দেবো ছানার বলটা তাহলে ফেটে যাবে কিন্তু। তাই এই রকম গোল্লা গোল্লা করে এখানে দিন কিন্তু। তো এই রকমভাবে গোল্লা পাকিয়ে পাকিয়ে আমরা এখানে রেডি করে নিচ্ছি। আর দেখুন এই রকম স্মুথ একটা টেক্সচার তৈরি হবে। চলুন আমরা দেখব আমাদের রসটার কি খবর হলো। তো এর সাথে দেখুন আমি কোনো আটা দিইনি, ময়দা দিইনি, সুজি দিইনি, কিচ্ছু দিইনি, কিন্তু অ্যারারুটও দিইনি। শুধুই আপনার সামনে ছানাটাকে মাখলাম এরকমভাবে, বা বেটে নেওয়া বলে বা যাকে হোক, এটাকে স্মুথ টেক্সচারে আনতে হবে। তো এই দেখুন টকবক করে এখানে রসগোল্লার রসটা ফুটছে। এই একটা একটা করে বল দেবেন, সব কটা একসাথে দেবেন না, 3-4টা একসাথে দেবেন না, তাহলে কিন্তু ছানাটা ছেড়ে যাবে। তো এই রকমভাবে বলগুলো একটা দিয়ে দেখবেন যে ছানাটা ছেড়ে গেল না, তার মানে আপনার এই পাকানোটা ঠিকঠাক হয়েছে। না হলে আবার একটু এরকম করে ভালো করে স্মুথ করতে হবে। 10 মিনিট হাই ফ্লেমে এইটুকুনি ফাঁক রেখে যতটা দেখালাম আমরা এখানে রান্না করে নিয়েছি। দেখুন কতটা বড় বড় হয়ে গেছে না। আমার আরও একটুখানি বড় পাত্রের দরকার ছিল, সেই বড় ডেচকিটা আজকে আমার কাছে এই মুহূর্তে অন্য কাজে লাগানো ছিল বলে আমি দিতে পারিনি। তো দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটু ওপর থেকে এগুলোর ওপরে একটুখানি রসটা এভাবে দিয়ে দিচ্ছি আর হালকা হাতে ওল্টানোর চেষ্টা করছিলাম। তো দেখুন আবারও আমরা 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আবার ওই ডেচকির মুখটা ফাঁকা রেখে এরকম করলাম। একদম রেডি হয়ে গেছে। না না, একেবারে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন গরম রসগোল্লা মুখের মধ্যে পুড়ে ফেলবেন না, একেবারে তার ছোটোবেলাটা হয়ে যাবে, কিন্তু ওরকম করবেন না, মুখে গরম লেগে যাবে। তো এটাকে একটু ঠান্ডা হতে দিন, তাহলেও আপনি গরম রসগোল্লা পাবেন। তো দেখুন কি সুন্দর লাগছে। গরম রসগোল্লা না, পেটে যাদের খুব পেট খারাপ হয়েছে সেরকম কাউকে দিলে তার পেটের অসুখ সেরে যাবে, এতটাই এটা উপাদেয় আর সুস্বাদু। দেখুন কত স্পঞ্জি হয়েছে, সুস্বাদু একেবারে। যে কোনো কাউকে এটা দেওয়া যেতে পারে। আপনি যদি মনে করেন আপনার বাচ্চাকে মিষ্টি খাওয়াবেন, বাইরের মিষ্টি খাওয়াতে চাইছেন না, বা বাড়িতে বয়স্ক মানুষ আছে তার জন্য কিছু এরকম ফ্রেশ মিষ্টি দেবেন, তাহলে অবশ্য করেই কিন্তু এই রকম রসগোল্লা দিন। রসগোল্লায় কোনো ভেজাল নেই, একেবারে আপনার সামনে তৈরি করলাম। আর হাঁড়ি করে পরিবেশন করছি কেন বলুন তো? হাঁড়ি না একটা সোঁদা গন্ধ আমার ভীষণ ভালো লাগে, তাই আমি চেষ্টা করি হাঁড়ি বা কাঁসারের বাসনে সার্ভ করার। আর রেগুলার বেসিসে আমরা কিন্তু কাঁসারের বাসনেই খাওয়া দাওয়া করি এখনও। তো দেখুন কত স্পঞ্জি হয়েছে। এবার একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাকে কতটা জালিদার, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা সুস্বাদু। তাহলে আর দেরি কেন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বাড়িতে রসগোল্লা যদি আপনাকে ঠিকঠাক শেখাতে পারি বলে আপনার মনে হচ্ছে, তাহলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আরও অনেক রসগোল্লার ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা আছে। আর ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করে দিন না যিনি খুব ভালোবাসেন মিষ্টি খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।